হ্যালো বন্ধুরা, তো কালকে যে এক্সাম হয়েছে সেকেন্ড শিফটে ফার্মাসিস্ট গ্রেড 3 সিবিটি, তো সেখানে যে কোয়েশ্চেন্সগুলো এসেছিলো, তো সেটার ওই 50টা কোয়েশ্চেনের মধ্যে এখানে 43 কোয়েশ্চেন্স আছে, 43টা কোয়েশ্চেন্স নিয়ে এই মেমোরি বেস কোয়েশ্চেন পেপারটা তৈরি করছি অ্যান্সার সহ। এখানে যে অ্যান্সারগুলো আমি বলেছি, তো সেইগুলো অনেক বেশ কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার আছে যেগুলো নিয়ে কনফিউশন আছে দুটো অপশানের মধ্যে। এখানে চ্যাট জিপিটি, গুগল আর টেক্সট বই থেকে ভেরিফাই করে এটা অ্যান্সারগুলো তৈরি করেছি। তো চলো আপাতত দেখা যাক এখানে কি আছে। পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, এটা ছিল, এখানে ছিল যে ওই অ্যাক্সনের টার্মিনাল থেকে পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোন হরমোন ক্ষরণ হয়, এইভাবে ছিল। তো এটার অ্যান্সার হবে এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন। এরপরে কোয়েশ্চেন হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি অফ টেট্রাসাইক্লিন। তো টেট্রাসাইক্লিনের যে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি আছে এর উপরে কোয়েশ্চেন ছিল। এখানে অ্যান্সার হবে তোমাদের যেটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সাথে অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া ছিল, মানে এটা অ্যান্সার হবে। ওই যে অপশানটা ছিল যেটাতে সব থেকে বড় অপশান ছিল, সব অপশানগুলো একসাথে দেওয়া ছিল, সেইটা হবে অ্যান্সার। হোয়াই ইজ ডরজোলামাইড কম্বাইন্ড উইথ বিটা ব্লকার অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। যে আমরা ডরজোলামাইড ইউজ করি গ্লুকোমা ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই কম্বিনেশন থেরাপিটা কেন ইউজ করা হয়, মানে ডরজোলামাইডকে ওই বিটা ব্লকার আর প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের সাথে কেন ব্যবহার করা হয়। তো সেটার অ্যান্সার হচ্ছে যে ও যখন একা ইউজ করি আমরা তখন তার ইফেক্টিভনেসটা কম থাকে, লেস হয়, সেই জন্য ইউজ করা হয় কম্বিনেশন থেরাপিতে। তো এটা হচ্ছে ওর অ্যান্সার। ডেনড্রাইমার্স ইন এনডিডিএস, তো ওখানে একটা অপশান ছিল ওই সিমেট্রিক্যাল ট্রিজ লাইক আর্কিটেকচার। ওখানে সিমেট্রিক্যাল ট্রিজ লাইক না ট্রিজ লাইকের জায়গাতে অন্য কিছু একটা শব্দ ছিল, কিন্তু এই সিমেট্রিক্যাল আর্কিটেকচার এই দুটো শব্দ ওখানে ছিল। তো ওটাই হবে অ্যান্সার, বুঝতে পারছো। হুইচ ফাংশনাল গ্রুপ ইন এনসেডস আর রেসপন্সিবল ফর, আচ্ছা যে আমাদের এনসেডের যে ড্রাগগুলো আছে বেশিরভাগ ড্রাগ, তো তাদের কোন ফাংশনাল গ্রুপটা আমাদের যে সাইক্লোঅক্সিজেন আছে তার সাথে যে ইন্টারাকশন হয় এনসেডগুলোর, সেটার জন্য দায়ী। তো এখানে অ্যান্সার হবে কার্বক্সিলিক অ্যাসিড, মানে COOH। আচ্ছা, মোস্ট টক্সিক রেসিডুয়াল সলভেন্টস ক্যাটাগরি, এটা এই ক্লাসিফাইটা 1 থেকে 3 অবধি ক্লাসিফিকেশন আছে, ওখানে অপশানে 4 অবধি ছিল। তো এটাতে সঠিক অ্যান্সার হবে ক্লাস 1 এজ পার ICH গাইডলাইন্স। হুইচ ইজ ইউজড ইন হ্যাজার্ডাস কমিউনিকেশন লেভেল, যে হ্যাজার্ডাস যে কমিউনিকেশন লেভেল থাকে সেখানে কি ইউজ করা হয় না, পিক্টোগ্রাম ইউজ করা হয়। বারবালোইন ইজ এ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অবটেন ফ্রম, এটা বেশিরভাগ জনেরই ঠিক হয়েছে, এলো থেকে আমরা বারবালোইন পাই। আচ্ছা, বায়োলজিক্যাল সোর্স অফ পুনর্নভা, এটা হবে বোয়ের হাবিয়া ডিফিউসা। আচ্ছা, মাইটোটিক অ্যারেস্ট কজ বাই, মানে মাইটোটিক ইনহিবিট করে, মাইটোটিক ফেজে যে সেল সিনথেসিস আছে মাইটোটিক ফেজে সেটাকে ইনহিবিট করে, এই একটা ছিল কোশ্চেন। এটাতে সঠিক অপশান হবে প্যাকলিট্যাক্সেল। আচ্ছা, পারপাস অফ কেমোথেরাপি, আচ্ছা কেমোথেরাপির উদ্দেশ্য কী ছিল, এটা একটা কোশ্চেন ছিল, মানে এই কেমোথেরাপির উপরেই ছিল, ওটা ডিফাইন করা বা পারপাস এরকম কিছু একটা ছিল। তো ওটার অ্যান্সার হবে টু ট্রিট সিস্টেমিক ইনফেকশন অ্যান্ড মেলিগনেন্সি, এটা হবে অ্যান্সার। আচ্ছা, হোয়েন ড্রাগ এফিকেসি অ্যান্ড টলারেবিলিটি ইকুয়াল, যখন এফিকেসি আর টলারেবিলিটি ইকুয়াল হয়ে যায় সেই ক্ষেত্রে ফার্মাকো ইকোনমিক যে মেথড আছে সেটা কোন মেথড ইউজ করা হয়, ওখানে হবে কোস্ট মিনিমাইজেশন অ্যানালাইসিস, এটা হবে অ্যান্সার। আচ্ছা, দ্য গ্ল্যান্ড হুইচ কন্ট্রোলস দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, আচ্ছা মানে যতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তাদের যে কন্ট্রোল সেন্টার বলা হয় তাকে, সেটা কি না হাইপোথ্যালামাস অ্যান্সার হবে। এই কোশ্চেনটা ছিল, ওই কন্ট্রোল সেন্টার এইভাবে কিছু একটা লেখা ছিল। তোমরা বুঝতে পারবে, অবশ্যই যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারবে যে কোশ্চেনটা ছিল। অ্যান্টাসিড হবে ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা, রেনিনের যে রিসেপ্টর আছে সেখানে কোন ড্রাগ অ্যাটাচ হয়ে তার যে ফাংশনগুলো আছে সেগুলোকে ইনহিবিট করে, এরকম একটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন ছিল, একটা বড় মতোই ছিল কোশ্চেনটা। তো ওটার অ্যান্সার হবে এলিস্কিরেন। আচ্ছা, হুইচ সাবজেক্ট ডিলস উইথ স্টাডি অফ সিনথেসিস অ্যান্ড অ্যানালাইসিস অফ ড্রাগস ফর হিউম্যান ইউজ, এরকমভাবে ছিল। আর হয়তো এই সিনথেসিস অ্যানালাইসিসের মতো আরও 2-1টা পয়েন্ট ছিল এখানে। তো ওটাতে অ্যান্সার হবে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। আচ্ছা, টোলমেটিন ইজ ডেরিভেটিভস অফ, টোলমেটিন ড্রাগটা ছিল, এটার ডেরিভেটিভ হচ্ছে এরাইল অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ, বুঝতে পারছো। আচ্ছা, এবার ছিল মিওটিক এজেন্ট, আমাদের অ্যান্সার হবে পিলোকার্পিন। ফার্মাকোথেরাপিউটিক্স থেকে 2টো কোশ্চেন ছিল, এটা ছিল ইন্ডিভিজুয়াল পেশেন্ট থেরাপি, ইন্ডিভিজুয়াল এই শব্দটা ছিল, ইন্ডিভিজুয়াল পেশেন্ট এই শব্দটা ছিল, তো এটা হবে অ্যান্সার ওখানে। আরেকটা হবে যে ওই ডিফাইনের ব্যাপারে ছিল, যে ওকে কীভাবে ডিফাইন করা হয় থেরাপিউটিক্সকে, তো ওখানে অ্যান্সার হবে ওই ডোজ ম্যানেজমেন্ট বলে যেটা ছিল, ওই ডোজ ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট শব্দটা ওখানে ছিল, এটা অ্যান্সার হবে ওখানে। ওকে, আর এবারে সাবস্টিটিউশন আচ্ছা 3 নম্বর পজিশনে সেফালোস্পোরিনের 3 নম্বর পজিশনে কোন গ্রুপের সাবস্টিটিউশন হলে সেটা কোন সাইড এফেক্ট দেখায় না, হাইপোপ্রোথ্রম্বোনেমিয়া, এই সাইড এফেক্টটা দেখায়। এক্ষেত্রে অ্যান্সার হবে এন মিথাইল থায়োটেট্রাজল, এটা হবে অ্যান্সার। হিট সেন্সিটিভ ভ্যাকসিন হচ্ছে
ওপিভি। বিসিজিও অনেকটা হিট সেন্সিটিভ, কিন্তু বিসিজির থেকেও বেশি হিট সেন্সিটিভ হচ্ছে আমাদের ওপিভি, এটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, ইরোর কজড বাই হিট, প্রেসার অ্যান্ড হিউমিডিটি, এই যে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে এইগুলো দিয়ে যে এরর হয় কোনো ফার্মাসিউটিক্যাল প্রসেসে, সেটাকে কি বলে না এনভায়রনমেন্টাল এরর বলা হয়। ইন পাবলিক সেক্টর এ ফার্মাসিস্ট হাউ ম্যানেজ কেমিক্যাল অ্যান্ড ওই সাইকোসোশ্যাল ইস্যু, এরকম একটা ছিল সাইকোসোশ্যাল শব্দটা ছিল। তো এই যে ব্যাপারটা ছিল, এই যে কোশ্চেনটা ছিল, যেখানে সাইকোসোশ্যাল যে ইস্যুগুলোকে একটা পাবলিক সেক্টরে একটা ফার্মাসিস্ট কীভাবে ম্যানেজ করে না, ওখানে এই যে পেশেন্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে করে, এই অপশানটা ওখানে ছিল। মেন প্রিন্সিপাল অফ জিঙ্ক অক্সাইড ইউজিনল সিমেন্ট, ওই যে জিঙ্ক অক্সাইড ইউজিনল সিমেন্ট, ওটার মেন প্রিন্সিপাল কী ছিল, মানে কার জন্যে সেটা দেখায়, এর মধ্যে কোন কেমিক্যালটা থাকার জন্যে। তো এটা হবে জিঙ্ক অক্সাইডই অ্যান্সার হবে। তো ওল্ডেস্ট মেথড অফ কোটিং, মানে ট্যাবলেট কোটিংয়ের যে ওল্ডেস্ট মেথড, সেটার উপরে একটা কোশ্চেন ছিল। তো এটাতে কনফিউশন হচ্ছে, অনেকেই বলছে যে কম্প্রেস কোটিং, অনেকেই বলছে সুগার কোটিং, কিন্তু আমাদের যে মডার্ন যে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছে, সেখানে আমাদের কম্প্রেশনের কনসেপ্টটা আসে, এর আগে কম্প্রেশন ছিল না। তো যদি ট্র্যাডিশনালি ধরা হয়, ওল্ডেস্ট বলতে যদি ট্র্যাডিশনালি ধরা হয়, সেই ক্ষেত্রে কিন্তু সুগার কোটিং অ্যান্সার হবে, আর মডার্নের মধ্যেই যেটা ওল্ডেস্ট, সেটার ক্ষেত্রে কম্প্রেস কোটিং অ্যান্সার হবে। বেশিরভাগ জায়গায় এটাই দেখলাম, তাই এখানে সুগার কোটিংই অ্যান্সার আমি করেছি। এবারে ফাইনাল অ্যান্সারকে কী দেবে, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কোনটাকে ওরা কনসিডার করছে। ট্রেডিশনাল ইউজ অফ ভাসাকা, এই ট্রেডিশনাল ইউজ অফ ভাসাকা ছিল, এটা অ্যান্সার হবে অ্যাজমা অ্যান্ড ব্রঙ্কাইটিস। ভার্বাল কমিউনিকেশন নট ইনক্লুড, ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কোনটা পড়ে না, ওখানে অ্যান্সার হবে ফেসিয়াল এক্সপ্রেশন। ড্রাগ অ্যান্ড ডোজ রিটেন ইন প্রেসক্রিপশন, যেখানে প্রেসক্রিপশনের যে পার্টটাতে ড্রাগ আর ডোজ লেখা থাকে সেটাকে কী বলে না, সেটাকে ইনস্ক্রিপশন বলে। ফার্মাসিস্ট উইল চেক ডক্টর সিগনেচার, আচ্ছা ফার্মাসিস্ট যদি একটা প্রেসক্রিপশনকে চেক করতে যায় সেটা ভ্যালিড কিনা, সেক্ষেত্রে সে চেক করবে যে সেখানে ডাক্তারের সিগনেচার আছে কিনা। ওটিসি মেডিকেশন ক্যান নট বি গিভেন ইন কেস অফ, কোন কেসের ক্ষেত্রে ওটিসি মেডিকেশন দেওয়া যাবে না, এখানে উইচিং টিচিং এইসব অপশানে ছিল, এখানে অ্যান্সার হবে ডিপ্রেশনের ড্রাগগুলো ওটিসি মেডিকেশন হিসাবে দেওয়া যায় না। নন ভার্বাল কমিউনিকেশন ইনক্লুডস, আচ্ছা নন ভার্বাল যে কমিউনিকেশন আছে সেটা কি ইনক্লুড করে না, বডি ল্যাঙ্গুয়েজ ওখানে অপশন ছিল, এটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, ফার্মাসিস্ট উইল নট আস্ক দ্য পেশেন্ট অ্যাবাউট, আচ্ছা পেশেন্টকে ফার্মাসিস্ট কিসের ব্যাপারে জিজ্ঞেস করবে না, এখানে ওই ডাক্তারের নাম এইসব ছিল, কিন্তু এটা অ্যান্সার হবে যে ইনস্ট্রাকশন অফ ইউজ, কারণ ইনস্ট্রাকশন অফ ইউজ যেটা, যে মেডিকেশনটা কীভাবে ইউজ করা হবে, সেটা ফার্মাসিস্ট পেশেন্টের কাছে কখনোই জিজ্ঞেস করবে না, ফার্মাসিস্ট সেটা বলবে, ওটাই তো তার দায়িত্ব। তো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ডাইরেকশন অফ ইউজ বা ইনস্ট্রাকশন অফ ইউজ, এরকম কিছু একটা অপশানে ছিল, সেটা হবে অ্যান্সার। হুইচ ড্রাগ ইজ ইউজড ইন গ্লুকোমা টু ডিক্রিজ ইন্ট্রাওকুলার টেনশন, আমাদের যে গ্লুকোমাতে ইন্ট্রাওকুলার প্রেসার যে বেড়ে যায়, সেটা কমানোর জন্য কোন ড্রাগ ইউজ করা হয় না, অ্যান্সার হবে এখানে বিটা ব্লকার। লং অ্যাক্টিং অ্যান্টি এনজাইনাল ড্রাগ, এখানে অ্যান্সার হবে আইসোসরবাইড ডাইনাইট্রেট, ওখানে যে প্রোপানল ছিল অনেকে সেটা করেছে, তো এটা কিন্তু হবে না কখনোই, প্রোপানল কখনোই হবে না, এখানে আইসোসরবাইড ডাইনাইট্রেটই হবে, কারণ যে নাইট্রেটসগুলো হচ্ছে মেনলি অ্যান্টি এনজাইনাল ড্রাগ, তাদের মধ্যে লং অ্যাক্টিং হচ্ছে আমাদের আইসোসরবাইড ডাইনাইট্রেট। থাইরয়েড হরমোন ফর্মড বাই বাইন্ডিং অফ আয়োডিন উইথ, আমাদের যে আয়োডিন বাইন্ড করে সেটা কোথায় করে বাইন্ড না, পলিপেপটাইড এইসব অপশানে ছিল যে পলিপেপটাইড পেপটাইড, কিন্তু ওইগুলো হবে না, অ্যান্সার হবে অ্যামিনো অ্যাসিড। টাইরোসিনের ওই যে পার্টটা, ওই যে ফাংশনাল গ্রুপটা থাকে, তো তার সাথে আমাদের এই আয়োডিনগুলো বাইন্ড করে ট্রাইআয়োডো আর টেট্রাআয়োডো থাইরোনিন বা থাইরয়েড হরমোন তৈরি করে। মোয়া অফ ক্লোরামফেনিকল, আমাদের ক্লোরামফেনিকলের যে মেকানিজম অফ অ্যাকশন, তার উপরে একটা কোয়েশ্চেন এসেছিল, সেটাতে অ্যান্সার হবে যে 50S, যেখানে বাইন্ড করে যে অপশানটা ছিল সেটা, দুটোতে 30S ছিল, ওগুলো হবে না, এই 50Sটা অ্যান্সার হবে। 50S বাইন্ড করে ওই প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। ফার্স্ট সিনথেটিক নাইট্রোজেনাস ইনঅর্গানিক কম্পাউন্ড ফর সোয়েল ফার্টিলাইজার, এটাতে অ্যান্সার হবে অ্যামোনিয়াম সালফেট, ওই অনেকে অ্যানহাইড্রাস অ্যামোনিয়া করেছে, ওইটা হবে না, অ্যান্সার হবে এখানে অ্যামোনিয়াম সালফেট, এটা কিন্তু কনফার্ম। টিবোলোন ইউজড ইন হরমোন রিপ্লেসমেন্ট ফর হোয়াট ইফেক্ট, আচ্ছা টিবোলোনকে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সেখানে ইউজ করা হয়, তো তার কোন এফেক্টগুলোর জন্য ইউজ করা হয়, অ্যান্সার হবে এখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড অ্যান্ড্রোজেন, এই তিনটে এফেক্টই থাকবে ওখানে, মানে যেটা সব থেকে বড় অপশন ছিল সেটাই অ্যান্সার হবে। আচ্ছা, প্রাইমারি প্যাকেজিং কোনটাকে বলে না, যেটা ডাইরেক্টলি আমাদের যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আছে তার সাথে যেটা কন্ট্যাক্ট আছে সেটাকে প্রাইমারি প্যাকেজিং বলে। হুইচ ওয়ান ইজ নট আনইনটেনশনাল মেথড অফ এডাল্টারেশন, মানে আমাদের পেশেন্ট কাউন্সেলিংয়ের যে মেথডগুলো আছে তার মধ্যে কোনটা আনইনটেনশনাল মেথড অফ এডাল্টারেশন নয়, তো এখানে অ্যান্সার হবে আমাদের ইন্টেনশনাল। পেশেন্ট অ্যাডারেন্স ক্যান নট ইনক্রিজ বাই, পেশেন্ট অ্যাডারেন্স বাড়ানোর জন্য কোন ফ্যাক্টরটা কাজ করে না, ওখানে অনেকগুলো অপশান ছিল,
সেখানে বাকি 3টে অপশানেই এমন ছিল যেগুলো পেশেন্ট অ্যাডারেন্স বাড়ায়, কিন্তু 4 নম্বরে একটা অপশান ছিল যেটা পেশেন্ট অ্যাডারেন্স বাড়ায় না, পরিষ্কার বোঝা যাচ্ছিল, সোজা কোশ্চেন ছিল। আমার মনে পড়েনি ওর সঠিক অ্যান্সারটা, আমি কালেক্ট করেও পাইনি ওটা, কিন্তু ওটা এইভাবেই ছিল কোশ্চেনটা যে একটা ফ্যাক্টর ছিল যেটা অ্যাকচুয়ালি বাড়ায় না পেশেন্ট অ্যাডারেন্স, সেটা অ্যান্সার হবে। আচ্ছা, একারবোজ ইজ অ্যান এক্সাম্পল অফ হচ্ছে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটরের এক্সাম্পল হচ্ছে একারবোজ। Which combination is correct for packaging that is heat sealable, strong, light and moisture protective? এখানে অ্যান্সার হবে বোরন অক্সাইড আর কোবাল্ট অক্সাইড। তো এই ছিল আমাদের 43টা কোশ্চেন। এছাড়াও যে 7টা কোশ্চেন ছিল সেগুলো আমার মনে পড়েনি বা আমি কারো কাছ থেকে সেটা কালেক্ট করতে পারিনি। এবার তোমাদের যদি মনে পড়ে এখানে যে কোশ্চেনগুলো আছে তাছাড়া যে 7টা কোশ্চেন ছিল সেগুলো তোমাদের মনে পড়লে তো তোমরা কমেন্ট সেকশনে প্লিজ ওটা লিখে দেবে, ওখান থেকে আমি কালেক্ট করে এই পেপারটা রেডি করে নেব। তাছাড়া এই যে আমাদের এটার অ্যান্সার কী বেরোবে, তো অ্যান্সার কি 7 দিনের মাথায় বেরিয়ে যাওয়ার কথা, নার্স বা ডাক্তারদের যেভাবে বেরিয়েছিল আমাদেরও 7 দিনের মাথায় বেরিয়ে যাবে। তো সেটা বেরোলে আরও পরিষ্কার হয়ে যাবে যে কোনটা সঠিক অ্যান্সার বা কে কত পাবে সেটা তোমরা বুঝে যাবে। তো ঠিক আছে, আজ এতটাই থাক, ধন্যবাদ।